জামায়াতে ইসলামের একটা ৮ দলকে নিয়ে একটা আন্দোলন আছে। তারা ওইদিন স্মারকলিপিতে যমুনা বাসভবনের দিকে যাত্রা করছে এবং তারা বলছে যে সোজা আঙ্গুলে ঘি না উঠলে বেঁকা আঙ্গুলে উঠাবে। মানে নানা ধরনের গ্যাঞ্জাম, আন্দোলন ইত্যাদি করবে। ফলে আপনি যদি তাদের ইনটেনশন দেখেন, এই ইনটেনশনের সঙ্গে কিন্তু খুব স্বাভাবিকভাবে আওয়ামী লীগের ইনটেনশনটা মিলে যায় এবং তাদের প্রক্রিয়াটাও মিলে যায়। ফলে তারা যেভাবে গণভোট ইত্যাদিকে কেন্দ্র কইরা নির্বাচনটাকে পেছানোর একটা মানে ষড়যন্ত্র ইত্যাদি করতেছে, অন্যদিকে আওয়ামী লীগেরও বেসিক্যালি এইটাই দাবি যে নির্বাচনটাকে যদি পিছানো যায় তাইলে তাদের জন্য এই আগামী নির্বাচনে অংশগ্রহণ করাটা, রিফাইন আওয়ামী লীগ হোক, আইবির নেতৃত্বে হোক, সাবের হোসেনের নেতৃত্বে হোক, সোহেল তাজের নেতৃত্বে হোক, যার নেতৃত্বেই হোক না কেন, যে এইটা আসলে তাদের জন্য সম্ভব হবে। এখানে খুবই ইন্টারেস্টিং বিষয় যেটা, আপনি যদি এবার ফরমেশনটা একটু খেয়াল করেন তাহলে আপনি বুঝবেন যে প্রফেসর ইউনূসও আসলে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন করতে চায় তাইলে তারা রিফাইন আওয়ামী লীগ দিয়ে এই জায়গায় নিয়ে আসতে পারবে না আওয়ামী লীগকে, মানে আওয়ামী লীগকে নির্বাচনে ঢুকাইতে পারবে না। ইন্টারেস্টিংলি আওয়ামী লীগকে যদি নির্বাচনে ঢোকানো সম্ভব না হয় তাইলে কিন্তু প্রফেসর ইউনূস আন্তর্জাতিকভাবে একটা ক্রেডিবল অংশগ্রহণমূলক নির্বাচন দিতে পারবেন না। ফলে আপনি খেয়াল করেন যে প্রফেসর ইউনূসের দিক থেকেও আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করানোর জন্য ২ মাসের চাইতে বেশি সময় লাগতে পারে।